আমার পিতা যে এত কষ্ট দিল, তুমি মা হয়ে একদিন আমাকে দেখতে গেলাম, তুমি কেমন মা? বাবা গাজী, তুমি হয়তো জানো না আমি হইলাম শরীয়তের নারী। তোমার বাবার কথা ছাড়া কি আমি ঘর থেকে বাইর হইতে পারি? তোমাকে আমি দেখতে পারি না, যাইতে পারি না, শুনতে পারি না, কিন্তু তোমার জন্য 5 ওয়াক্ত দোয়া করে, নামাজ পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করেছি বাবা। তুমি কোরআন পড়ে নামাজ পড়ে যখন আল্লাহর কাছে মোনাজাত করেছো, এই কারণে বোধহয় আল্লাহ আমাকে নিজের হাতে বাঁচিয়ে দিয়েছে। যে মা, আমার ভুল হয়েছে, তুমি ক্ষমা করে দাও। গাজী মা কইতেছে, আমার ভুল তো এটা না। আমার সন্তানের মুখ আমি তো খানা না দেবই তো আমার শান্তি নাই। একই পালঙ্গে বসলো, একটি মেয়া ফলা নিয়ে যখন গাছের বুকে দিতে চা, গাজী দাদু, আমি যে আজকে রাত্রি বিদেশ যাই তো মা তো জানি। এমনি তো মায়ের কত খানা খাইছে বেরিনি, এই ফলটা আর খাইতাম না। মাগো চলো আমরা এই ফলটা সকালে খাই। এমনি দেখেন কোন জায়গা বেজা। মা আর গাজী গপসপ করতে 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 নিশিরাত্রে আবার নিদ্রায় চলে গেছে। গইবি আওয়াজে শুনতেছে, গাজী চলে আয়। গাজী তুই মায়ের খানা খাইবে, মার সাথে ঘুমাইবে, ফকিরি কথা কি ভুলে গেছিস নাকি? আজকে রাত্রে যদি না আসো, সকালবেলা তোর বিপদের শেষ হবে না। গাজী তুই চলে আ। যাক, স্বপন থেকে জিবরিল চলে গেল। দয়াল গাজী ঘুম থেকে উঠে, ওই লাইটটা করে জ্বালা রাখছে কে আমাকে বেদবি করে? গাজী শামুক করে কে বেদবি করে? আর একবার ঘুম ভাঙলো, ফ্যান ভাঙলো, লোক করে ছাতি ঘুম ঘুম। এটা তো আমার ফকিরির স্বপন। দয়াল গাজী তাড়াতাড়ি উঠে দেখি অল্প রাত আছে। অল্প রাতের মধ্যে গাজী সাহেব বলে, এত যদি মাকে ভাজা করি, মা যেতে দিবে না। ঘুমা যদি মা থাকে, আমার ফকিরিও সকল হবে না। দয়াল গাজী একটা পত্র লিখিল। এই পত্রের মধ্যে যা যা লেখার তাই লিখলো। দেখছি সকালবেলা মা দেখছি। দেখছি দয়াল গাজী পায়ে সোনার করম, জরির জামা, মাটির পাগড়ি, পাতার তাজ, জাইনো মাছ, তার তসবি, হাতের আশা। এই যে দয়াল গাজী চলে যে মায়ের কাছে। কি কয়? গাজী সইলা